শুরু করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। এখন আমাদের সম্মাননা প্রদান, দুটি সম্মাননা প্রদান করা হবে আমাদের এই মঞ্চ থেকে, একটি রবি বৈঠকের পক্ষ থেকে আরেকটি ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে। ভাষা ভবিষ্যৎ নিভৃত অক্ষর সাধক সম্মাননা প্রাপক, এই বছর প্রথম শুরু হলো প্রাপক শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাকে আমরা অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে বসুন। আর শ্রী সত্যরঞ্জন দলুই, তাকেও মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মানবেন্দ্র মুখোপাধ্যায় খুবই প্রাজ্ঞ এবং শ্রদ্ধার আমাদের কাছে। 90টি বসন্ত তিনি পেরিয়ে এসেছেন এই অক্ষরের সাধনায়। আজকে তাকে এই সম্মাননা দিতে পেরে ভাষা ভবিষ্যৎ গর্বিত বোধ করছে। আর শ্রী সত্যরঞ্জন দলুই আসুন। তিনি একটি অসম্ভবকে সম্ভব বলা যেতে পারে আমার কাছে, বা আজকের দিনে দাঁড়িয়ে। আপনি এখানটা বসুন। কি কাজ এরা করছেন তাদের নিয়ে প্রথম আগে আমরা পরিচিত হব। সাহিত্যিক শতদ্রু মজুমদার এসেছেন। শতদ্রুদা বলবেন মানবেন্দ্র বাবুর সম্পর্কে পরিচিত করাবেন আমাদের। আর অমিতাভ দাস, তাকেও মঞ্চে ডাকবো, তিনি সত্যরঞ্জন দলুই সম্পর্কে আমাদের পরিচিত করাবেন। শতদ্রু মজুমদার আর অমিতাভ দাস, এই দুজনকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। শতদ্রুদা মানবেন্দ্র বাবু সম্পর্কে আমাদের পরিচিত করাবেন। নমস্কার। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতন সুবিশাল ব্যক্তিত্বকে নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। তাকে নিয়ে অনেক কিছুই বলা যায়, সারা বেলা আমি বলে দিতে পারবো অন্তত যেটুকু জেনেছি, কিন্তু অত সময় তো নেই, সংক্ষেপে আমাকে সারতে হবে। তো ওনার সম্পর্কে বলতে গেলে এই মুহূর্তে আমার বহু পুরনো একটা গানের লাইন মনে এসে যাচ্ছে, অখিল বন্ধু ঘোষের। সেই লাইন কটা মোটামুটি এই রকম: যেন কিছু মনে করো না কেউ কিছু বললে, যদি কিছু মনে করো না যদি কেউ কিছু বলে, ভালোবাসা হলে সবই সয়ে যেতে হয়, এইরকম লাইন আর কি। ভালোবাসা হলে সবই সয়ে যেতে হয়, এরকম লাইন। তো মানবদা ব্যাপারটা তাই। উনি যে সাহিত্য করেছেন, সাহিত্যটা তিনি গোড়া থেকেই ভালোবাসতেন। তো আমরা সবাই জানি যে জীবনকে ভালো না বাসলে সাহিত্য করা যায় না। সাহিত্য ভালোবাসার আগে মানুষকে ভালোবাসা, এটা প্রথম থেকেই সবাই বলে আসছেন। কিন্তু আমার দেখা মেনেছেন ওই একজনই, মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমি তো সকলের সঙ্গে মিশিনি, সকলের সম্পর্কে বলতেও পারবো না। আমি যে কজনকে জানি তাদের মধ্যে অন্যতম মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি একটা পত্রিকা বের করতেন, পত্রিকার নাম পত্রী। পত্রী নাম কেন? পত্রী মানে আমি অভিধানে যা পেলাম পত্রিকা, পত্রী মানেও পত্রিকা। তাহলে আমরা কি এরম ভেবে নিতে পারি যিনি পাঠকদের ওপর ছেড়ে দিলেন যে যার মনের মতো নাম দিয়ে নিক? তাই যদি হয়, আমি পত্রিকাটার নাম দিলাম মানববন্ধন। কেন এরম নাম দিলাম? কারণ লক্ষণীয় এই যে রিটায়ারমেন্টের পর উনি পত্রিকা বের করলেন। যতদিন চাকরি করেছিলেন, বিভিন্ন জায়গায় চাকরি করেছিলেন, বহু মানুষের সঙ্গে মিশেছেন, বন্ধুত্ব করেছেন, আত্মীয়তা গড়ে উঠেছে তাঁর। চাকরির পর আপাতত সেগুলো ছিন্ন হলো, তখন টেলিফোনের যুগ নয়, এত ঘন ঘন মোবাইল ছিল না। সম্পর্ক রাখার জন্য তিনি একটা সাহিত্য পত্রিকা বের করলেন। এটা মানবদা আমাকে বলেননি, যদি ভুল বলে থাকি উনি বলবেন। এটা আমার মনে হয়েছে, তার কারণ এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে বহু লোকের সঙ্গে তার আলাপ শুধু নয়, বন্ধুত্ব, আত্মীয়তা গড়ে উঠেছে।
ওই যে প্রথমে বললাম গানের কটা লাইন, সবই সয়ে যেতে হয় ভালোবাসা হলে। একদিন পত্রিকায় একটা লেখা পড়ে আমি মানবদাকে জিজ্ঞেস করলাম, এই গল্পটা আপনি পড়েছেন, ভালো লেগেছে আপনার? বললো হ্যাঁ, ভালো লাগেনি তো। আমি বললাম ভালো লাগেনি, আপনি ছাপলেন কেন? নতুন লিখছে, কি মনে করবে, একটু উৎসাহ পাক। এই হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়। তার মানে কিন্তু এই নয় যে একের পর এক উল্টোপাল্টা লেখা তাকে গছিয়ে দিয়ে যাচ্ছে, তিনি ছাপতেন, তা করছেন না। কিন্তু ওইটা করেছিলেন, এরকম অনেকের ক্ষেত্রেই করেছেন, আমার ক্ষেত্রেও করেছেন। একটা উপন্যাস ছিল আমার প্রথম দিককার, সেই উপন্যাসটা মানবদাকে দিলাম। উনি পুরোটা না পড়ে, আমি যখন ফোন করলাম যে কীরকম লাগলো, বললো কম্পোজে চলে গেছে। ওইটা মিলে যাচ্ছে আবার, সবই সয়ে যেতে হয় ভালোবাসা হলে। তো এই যে পত্রিকাটা উনি বের করলেন, এটা এই রকম একটা ব্যাপার থেকে উনি পত্রিকা বের করলেন। বহুজনের সঙ্গে তার আলাপ হয়েছে, বহু কিছু তিনি জেনেছেন। এবার পত্রিকাটার কথা বলি। চন্দননগর, চুঁচুড়া, হুগলিতে বহু লিটিল ম্যাগাজিন আছে, বিশাল বিশাল থানিট মার্কা। তো আমাকে সেরকম পত্রিকায় আমরা সবাই লিখেছি, আমিও লিখেছি। একবার অনলাইনে একটা আসরে আমাকে বলতে বলা হয়েছিল, আমি বলেছিলাম এই পত্রিকায় 85 জন লেখকের লেখা ছাপা হয়েছে, কিন্তু পত্রিকার কোনো চরিত্র আমি খুঁজে পেলাম না। তাতে দু একজন ক্ষিপ্ত, সঙ্গে সঙ্গে ফেসবুকে মেসেজ পাঠালো যে 85 জন লেখককে চান্স দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, এটাই তাৎপর্য। বোঝো ঠেলা। মানবদা বহু আগে বের করেছিলেন আকাশে 7টি তারা, 7 জন কবির 7টা কাব্যনাটক নিয়ে অসাধারণ একটা সংখ্যা। পরে তিনি সেটা বইও করেছিলেন। সংখ্যাটা যারা দেখেছেন এক্ষণ পরিচয়ের পাশাপাশি ওই বইটাও রেখে দেবেন, আমি অন্তত রেখে দিয়েছি। এই হলো বিশেষ সংখ্যার বিশেষত্ব। এরকম অনেক সংখ্যা তিনি করেছেন, রবীন্দ্র সংখ্যা করেছেন, বাংলাদেশ সংখ্যা করেছেন। বাংলাদেশ সংখ্যা করতে গিয়ে বাংলাদেশে শুধু সাহিত্য তিনি লেখেননি, সাহিত্য নিয়ে করেননি, বাংলাদেশের নাটক, যাত্রা, গান, সব কিছু, সিনেমা, সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে এনেছিলেন ওই 2 থেকে 250 পাতার পত্রিকায়। আবার দেখুন, কোনো এক সময় আনন্দবাজার পত্রিকায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায় লিখলেন, বঙ্কিমচন্দ্র এখন আর প্রাসঙ্গিক নয়। মানবদা খেপে গেলেন। কিন্তু ওই যে সয়ে যেতে হয় সব কিছু, উনি সইলেন কিন্তু ছাড়লেন না। কি করলেন? একটা সংখ্যা বার করলেন পত্রিকার, বঙ্কিম সংখ্যা। সেখানে তিনি জবাব দিলেন সেটা প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক নয়। সেই সংখ্যাটা বের করেই থামলেন না, উনি আবার বই বের করলেন। এইটা সেই বই, আজকেই ওনার বাড়ি থেকে আমাকে এর আগে দিয়েছিল, আর একটা আমি নিয়ে এলাম আপনাদের দেখাবো বলে। এই হচ্ছে পত্রিকার বিশেষ সংখ্যা। এইখানে পত্রিকার বিশেষত্ব গড়ে ওঠে। এটা যদি কেউ বুঝেও না বোঝার ভান করে তাদের তো কিছু করার নেই। কিন্তু এই বিশেষত্ব আমি বহু লিটিল ম্যাগাজিনে খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি মানবদার এই পত্রিকাটাতে, পত্রিকা। আর পত্রির সঙ্গে তার সম্পর্ক আত্মজ। পত্রী তাঁর আত্মজ। প্রতিবারই বলেন যে আর বের করতে পারবো না, অনেক বয়স হয়ে গেছে, এইটাই শেষ সংখ্যা, পরের বার আবার শতদ্রী তোমার গল্পটা পাঠাও। উনি আত্মজকে ভুলবো বললেই তো ভোলা যায় না। মানবদা তাই পত্রিকা ভুলতে পারেননি। এই হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়। মধুসূদনা এইরকম একটা লাইন বলেছিলেন, যেটা আমি প্রথমে বললাম, মধুর মিলন মধু মাস, মধুময় সর্বত্র, তবু কেন মলিন বদন মধুর মিলনে। এইখানেই মানবদার বৈশিষ্ট্য, এইখানেই মানবদার প্রধানত্ব, এইখানেই তিনি অমর হয়ে থাকবেন আমাদের সকলের কাছে। নমস্কার, ভালো থাকবেন। সাহিত্যিক শতদ্রু মজুমদারকে ধন্যবাদ। উনি মানবেন্দ্র বাবুর সম্বন্ধে বললেন। এইবার আমাদের ভাষা ভবিষ্যৎ যেহেতু রবি বৈঠকির মঞ্চ থেকে সম্মাননা জানাচ্ছে, সেই জন্য আমি ডেকে নেব সোমশুভ্র গঙ্গোপাধ্যায়কে, ভাষা ভবিষ্যতের সম্পাদক। আমাদের মধ্যে আছেন ভাষা ভবিষ্যতের কার্যনির্বাহী প্রযোজক তানিয়া উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়কে।
ধন্যবাদ তানিয়া। এবার আমরা ডেকে নেব ভাষা ও ভবিষ্যতের প্রধান উপদেষ্টা সাহিত্যিক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়কে। উনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের হাতে ভাষা ভবিষ্যতের স্মৃতিচিহ্ন বা স্মারক তুলে দেবেন। ধন্যবাদ। এবার আমরা ডেকে নেব ভাষা ও ভবিষ্যতের সম্পাদক সোমশুভ্র গঙ্গোপাধ্যায়কে। সম্মাননা তুলে দেবেন, উনি সম্মাননা তুলে দিচ্ছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের হাতে। ভাষা ও ভবিষ্যতের কার্যনির্বাহী প্রযোজক তানিয়া বন্দ্যোপাধ্যায় এবার সম্মাননা পত্রটি পাঠ করে ওনার হাতে তুলে দেবেন। শ্রদ্ধাভাজন শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়, আজকের এই দিন এক বিশেষ উপলক্ষের আলোকরেখায় দীপ্ত হয়ে উঠেছে। মানুষের জীবনে সম্মানের যে আসন তা কেবল কর্মেরই দাক্ষিণ্যে প্রাপ্ত হয়। আত্মার সাধনাতেই সে সত্য পরিমাপ পায়। আমরা আজ এমন এক সাধকের হাতে নিভৃত অক্ষর সাধক সম্মাননা তুলে দিলাম, যিনি অক্ষরের তীর্থে নিভৃতে নিবেদিত প্রাণ, যার সৃষ্ট নীরব দীপ্তি আমাদের সাহিত্যের আঙিনাকে স্বচ্ছ ও দীপ্ত করেছে। শ্রদ্ধেয় মানবেন্দ্র বাবু, আপনার হাতে পত্রী যেন কেবল এক পত্রিকা নয়, এক স্নেহময় অঙ্গীকার। শব্দকে যে যত্নে আপনি বরণ করেছেন, ভাবকে যে গভীরতার সঙ্গে শোধন করেছেন, তা আমাদের সাহিত্য মননে এক সতেজ বাতাস সম। যেখানে বহুজন দ্রুততার তারায় শব্দকে ভাসিয়ে দেয়, আপনি সেখানেই তাকে স্থির জলধারার নীরবতা দিয়েছেন। যেখানে অনেকেই আলো কামনা করে, আপনি আলোকে পথ দেখিয়েছেন, নিজে ছায়াতেই থেকেছেন। এমন মানুষই সাহিত্যের প্রকৃত রক্ষক, কারণ শব্দের সিংহাসন কখনো উচ্চারণের জাঁকজমকে নয়, সাধকের অন্তর আলোয়। যে মানুষটিকে আজ আমরা সম্মান প্রদান করে ধন্য হলাম, তিনি প্রশংসার কোলাহলে তেমন সাড়া দেন না। তবু তাঁর কলমের সুর, তাঁর সম্পাদনার মরমী দৃষ্টিভঙ্গি, বাংলা ভাষার প্রতি তার নীরব যত্ন, সব মিলিয়ে তিনি আমাদের সময়ের একনিষ্ঠ নির্জন শিল্পী। তিনি সম্পাদক, কিন্তু তার চেয়েও বড় তিনি অক্ষর তপস্বী। আমাদের সাহিত্যে মনে হয় আজ এই তপস্যার বড় অভাব। বাজারের শব্দে শব্দ ক্লান্ত হয়ে পড়ে, খ্যাতির ঝলকে ভাবের অন্তর স্পর্শ হারায়। সেই দুর্দিনে মানবেন্দ্র বাবুর মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেন, সাহিত্য রচনার আগে সাহিত্যকে হৃদয়ে ধারণ করতে হয়। অক্ষরকে ব্যবহার করার আগে তাকে পরম মমতার সঙ্গে লালন করতে হয়। তাই আজকের এই সম্মান কেবল একজনের ব্যক্তিগত গৌরব নয়, এ যেন অক্ষরের প্রতি আমাদের সম্মিলিত কৃতজ্ঞতার নিবেদন। মানবেন্দ্রবাবু, আপনার নিভৃত সাধনার জোয়ার বাংলার পাতায় পাতায় যে শ্যামলতা এনেছে, তার জন্য আমরা আপনাকে প্রণাম জানাই। আপনার অন্তর থেকে যে আলো নিঃশব্দে উঠে এসেছে, আমরা সেই আলোর পথেই আগামীর সাহিত্যকে বহন করতে চাই। শেষে একটি কথাই বলবো, প্রভাতের রবি যেমন কারো কাছে অনুমতি চায় না, তবু সকলকে আলো দেয়।
আপনার কাজও তেমন নিঃশব্দ কিন্তু চিরজাগরুক। আপনাকে আমাদের গভীর শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই আপনার নীরব সাধনাকে। শুভেচ্ছা সহ ভাষা ও ভবিষ্যতের পক্ষে সোমশুভ্র গঙ্গোপাধ্যায়, সম্পাদক, ভাষা ও ভবিষ্যৎ। তানিয়াকে ধন্যবাদ। এবার তানিয়া মানপত্রটি তুলে দিচ্ছেন শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের হাতে। এবার সাহিত্যিক শতদ্রু মজুমদারকে সম্মাননা প্রদান করছেন ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে ভাষা ভবিষ্যতের কার্যনির্বাহী সম্পাদক তানিয়া বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ ভাষা ভবিষ্যৎকে। ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে সাহিত্যিক শ্রী শতদ্রু মজুমদারের হাতে সম্মাননা তুলে দিচ্ছে তানিয়া মুখোপাধ্যায়, ভাষা ভবিষ্যতের কার্যনির্বাহী সম্পাদক। রবি বৈঠকির এই আয়োজনে আজকে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার উপরে একটা বড় দায়িত্ব পড়েছে, মাননীয় সত্যরঞ্জন দলুই মহাশয় সম্পর্কে দু চার কথা বলার। আমরা কি জানি যে পার্কে ছোটরা খেলাধুলা করে, প্রেমিক প্রেমিকারা ঘুরতে যায়, গল্পগুজব করে, ঝালমুড়ি খায়, চলে আসে। পার্ক সম্পর্কে আমাদের এরকম একটা ধারণা, একটা সময় কাটাতে আমরা চাই, কিন্তু সেই ধারণাটাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন যে ব্যক্তি, একটা সমাজের কাছে অভিনব বার্তা রেখেছেন, সত্যরঞ্জন দলুই। কি করেছেন তিনি? কেন তাকে সম্মান জানানো হচ্ছে? তিনি পার্কের একজন নিরাপত্তারক্ষী। কলকাতা ৮ নম্বর ওয়ার্ডের জগৎ মুখার্জি পার্কের দায়িত্বে আছেন তিনি। এই পার্কের মধ্যে তিনি একটি লাইব্রেরি গড়ে তুলেছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়। এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এই যে লাইব্রেরিটা করা, এর পেছনে তার একটা লড়াই আছে। আমরা এরকম অনেকেই ভাবি, কিন্তু সেটা ওনার মাথা থেকে এসছে এবং উনি সেটাকে রূপদান করেছেন। ওনার সম্পর্কে যেটুকু আমি জেনেছি, উনি সুন্দরবনের কাছাকাছি এলাকায় থাকেন, সম্ভবত দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীপুর, আমি যা গুগল ঘেটে পেলাম। উনি মাধ্যমিক পাস। প্রথম জীবনে তিনি একটি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রথম থেকেই তার একটা ইচ্ছা ছিল সমাজের জন্য তিনি কিছু করবেন। এই ইচ্ছেটাই খুব বড়। আমরা অনেকে স্বপ্ন দেখি, স্বপ্ন সেটা নয় যেটা আমি ঘুমিয়ে দেখি। স্বপ্ন হচ্ছে সেটা যেই স্বপ্ন আমি জেগে দেখি, এবং সেই স্বপ্ন আমরা দেখলেও সবাই বাস্তবায়িত করতে পারি না। সত্যরঞ্জন বাবু সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, এবং বিস্ময় লাগে যে আজকে যেখানে পার্কগুলো, এই লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে কেউ পড়তে যায় না, সরকার পোষিত বা বেসরকারি যে লাইব্রেরিগুলো আছে, ওনার লাইব্রেরিতে নিয়মিত ছোটরা বড়রা বই পড়েন, খবরের কাগজ থাকে, খবরের কাগজ পড়েন, এবং ফাঁকা থাকে না। আজকে সেই লাইব্রেরিতে ১৫,০০০ বই আছে। খুব চারটিখানি বিষয় নয়, কিন্তু দেখুন না, আমাদের প্রত্যেক শহরে যে লাইব্রেরিগুলো, আমরা কেউ লাইব্রেরিতে যাচ্ছি না, বা লাইব্রেরিতে কর্মী নেই। একবার আমার মনে আছে, আপনাদের অনেকের কাছেই হয়তো সেই বার্তা ছিল, মানে পশ্চিমবঙ্গের লাইব্রেরি অ্যাসোসিয়েশনের যে সম্পাদক, সে ফোন করেছিল যে আপনারা কিছু করুন, লাইব্রেরিগুলোকে বাঁচানো যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক চেষ্টা তারা করেছিলেন। আমরাও আমার এলাকাতেও একটা লাইব্রেরি আছে, যেখানে ছোটোবেলায় আমাদের লাইব্রেরিতে সময়টা কেটেছিল। এখন সেই লাইব্রেরি তালাবন্ধ, লাইব্রেরিতে লোক নেই। তো তাহলে ওনার সম্পর্কে এই বলতে গেলে এই কথাটা আসে যে আমাদের একটু ভেবে দেখা দরকার যে চেষ্টা করলে কিন্তু লাইব্রেরিতে লোক হয়। আমাদের কোথাও একটা চেষ্টার বা সদিচ্ছার অভাব আছে। না হলে যেই পার্কে সবাই পিএনপিসি করতে যায়, পার্কে একটু সময় কাটাতে যায়, ওনার পার্কে সেটা বদলে গেল কেন? কলকাতায় কি আর পার্ক নেই? আরও পার্ক আছে। তো সদিচ্ছাটা
থাকা খুব দরকার এবং তাকে বাস্তবায়িত করা, রূপায়ণ করা, এটা একটা ব্যাপার। তো যেখানে আজকে স্মার্টফোনের দুনিয়ায় বলছে বই পড়া কমে যাচ্ছে, বই পড়ছে না ছেলেমেয়েরা, কেন? খুদেরা তো যাচ্ছে তার পার্কে, সেখানে তো পড়াশুনো করছে। তো যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। উনি অনেকগুলো, আমি যে আর্টিকেলগুলো দেখছিলাম যে এখানে বলছে যে উনি বেশি দূর পড়াশুনো করতে পারেননি। পড়াশুনো বেশি দূর করা বা না করার দরকার ব্যাপারটা নয়। আসলে প্রকৃত শিক্ষা এই একাডেমিক পুঁথিগত MA PhD MPhil এসবে আসে না। প্রকৃত শিক্ষাটা আসে জীবনবোধ থেকে, এই প্রকৃতির থেকে শিক্ষা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতির থেকে শিক্ষা নিতে বলেছিলেন। তো উনি প্রকৃতির মানুষ, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ওনার মতো শিক্ষিত মানুষকে আমি শ্রদ্ধা জানাই, কুর্নিশ জানাই, এবং ঠিকই আমি রবি বৈঠকেও ধন্যবাদ দেব যে এই সত্যরঞ্জন বাবুকে ওরা খুঁজে বার করেছেন, তাকে সম্মান দিয়েছেন। আমরা অনেক মানুষকে সম্মান জানাই। একজন প্রকৃত মানুষ, একজন প্রথিতযশা মানুষ, একজন যোগ্য মানুষ, এই ধরনের মানুষের খুব প্রয়োজন আছে। এবং আমি তো ভাবছি যে এই রকম মানুষদের দেখে আরও যারা বিভিন্ন আপনাদের এলাকায় আছে ছড়িয়ে, আমাদের পার্কগুলো যেগুলো আছে, যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এইরকম লাইব্রেরি করা যায় কি না, তাহলে সমাজটা আরও কিছুকাল ভালো থাকবে। আমরা তো একটা নষ্ট, ভ্রষ্ট এবং ভয়ঙ্কর একটা কুৎসিত সমাজে বাস করছি, যেখানে হিংসা ছাড়া কিছু নেই। বই পারে মানুষকে ভালোবাসা শেখাতে, এবং বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল বলার জন্য। আমি খুব আনন্দিত যে আজকে সত্যরঞ্জন বাবুর সঙ্গে আমার আলাপটা হলো, দেখা হলো। আমি চন্দ্রানীকে ধন্যবাদ জানাবো, রবি বৈঠকীকে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন মানুষ সম্পর্কে আমাকে বলার সুযোগ দিয়েছে বলে। নমস্কার, সকলে ভালো থাকবেন। সত্যরঞ্জন দলুইকে বরণ করে নেবেন, রবি বৈঠকের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন চন্দ্রানী বসু। চন্দ্রানী বসু এখন বরণ করে নিচ্ছেন শ্রী সত্যরঞ্জন দলুইকে রবি বৈঠকের পক্ষ থেকে সাহিত্য সেবক সম্মাননা, মানপত্র এবং অন্যান্য সম্মাননা সব উনি হাতে উঠিয়ে দিচ্ছেন। স্মরণীয় মুহূর্ত, আমরা সবাই করতালি দিয়ে ওনাদের অভিবাদন জানাই। মানপত্রটা পাঠ করে দেবে পায়েল সিনহা মহাপাত্র। রবি বৈঠকের সাহিত্য সেবক সম্মাননা প্রাপক সত্যরঞ্জন দলুই মহাশয়কে মান্যবরেষু, আপনাকে রবি বৈঠকে সাহিত্য সেবক সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত। দক্ষিণ 24 পরগনার গ্রাম থেকে জীবিকা নির্বাহের কারণে কলকাতায় আপনার আগমন এবং জগৎ মুখার্জি পার্কের একজন সিকিউরিটি গার্ডের কাজ সামলে একক উদ্যোগেই নিজের বেতন আর সংগ্রহে আপনি গড়ে তুলেছেন ওপেন লাইব্রেরি। আজ সেখানে 15,000 বই আর পাঠকের ভিড় চোখে পড়ার মতো। একের পর এক লাইব্রেরি যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানায় রবি বৈঠকি। আপনাকে সাহিত্য সেবক হিসেবে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত। সুস্থ থাকুন, আপনার কর্মদক্ষতা আগামী দিনে সাহিত্য জগতে আলোর পথ দেখাবে। শুভেচ্ছা সহ রবি বৈঠকির পক্ষে চন্দ্রানী বসু। একদম একদম ছবি তুলে। এটাও আরেকটা স্মরণীয় মুহূর্ত রবি বৈঠকের পক্ষ থেকে। অমিতাভ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। কারণ আমি এখন 90 পর, আমি 90 বছর পূর্ণ করে আমি এসেছি, এবং এটা আমি আজকের এই সম্মান প্রদানে আমি অভিভূত। আমার এত এভাবে আমাকে শ্রদ্ধা জানিয়ে আমাকে তারা বক্তব্য রেখেছেন, সুন্দর বক্তব্য আমার সম্পর্কে রেখেছেন, আমি তাদের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রকমই আমার মতো ছেলেকে এই রকমই সংগঠন যে উৎসাহ দেন, তাহলে আমার মতো ছেলেরা আরও এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ, আর কিছু বলার নেই।